ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল প্রদীপ@জিও। আজ আমি আলোচনা করব নবম শ্রেণীর দ্বিতীয় যে অধ্যায় পৃথিবীর গতি তার একটা অংশ, পৃথিবীর গতি সম্বন্ধীয় বিভিন্ন পর্যবেক্ষণের সংক্ষিপ্ত ইতিহাস। পৃথিবীর গতি সম্বন্ধীয় বিভিন্ন পর্যবেক্ষণের সংক্ষিপ্ত ইতিহাস। অতি প্রাচীন কাল থেকে গ্রিক পণ্ডিতদের মধ্যে পৃথিবীর গতি সম্পর্কে অনেক মতপার্থক্য ছিল। বহু দার্শনিক, বহু বিজ্ঞানী, ভূগোলবিদ, গণিতবিদ, জ্যোতির্বিজ্ঞানী নানা বিষয়ের উপর ভিত্তি করে পৃথিবীর গতি সম্পর্কে নানা ব্যাখ্যা দিয়েছেন। যাই হোক, সেই যে বিভিন্ন গণিতবিদ, বিজ্ঞানী, দার্শনিক এবং জ্যোতির্বিজ্ঞানীদের যে চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনাগুলিকে প্রধানত দুটি ভাগে ভাগ করে আলোচনা করা হয়। একটা হচ্ছে পৃথিবী কেন্দ্রিক মতবাদ, আর হচ্ছে সূর্য কেন্দ্রিক মতবাদ। পৃথিবী কেন্দ্রিক মতবাদ অর্থাৎ জিওসেন্ট্রিক মতবাদ, অর্থাৎ জিও অ্যাট দ্য সেন্টার, অর্থাৎ পৃথিবী কেন্দ্রে রয়েছে এবং সমস্ত গ্রহ গুলি তার চারিদিকে ঘুরছে, এই ধরনের একটা মতবাদ। সেটা হচ্ছে পৃথিবী কেন্দ্রিক মতবাদ। এটা হচ্ছে প্রাচীন মতবাদ। সূর্যকেন্দ্রিক মতবাদ অর্থাৎ হেলিওসেন্ট্রিক অ্যাপ্রোচ, হেলিওসেন্ট্রিক মতবাদ। এই হেলিওসেন্ট্রিক অর্থাৎ সূর্য কেন্দ্রে রয়েছে এবং তাকে কেন্দ্র করে বিভিন্ন গ্রহ উপগ্রহগুলি ঘুরছে। আমরা এক নজরে দেখে নেব যে পৃথিবী কেন্দ্রিক মতবাদের সমর্থক কোন কোন দার্শনিক, বিজ্ঞানী বা ভূগোলবিদ ছিলেন, এবং সূর্যকেন্দ্রিক মতবাদের কোন কোন দার্শনিক, ভৌগোলিক এবং ভূগোলবিদ ছিলেন। অর্থাৎ পৃথিবী কেন্দ্রিক মতবাদ, জিওসেন্ট্রিক মতবাদ, তার সমর্থক ছিলেন অ্যারিস্টটল এবং টলেমি। এখানে পৃথিবীকেন্দ্রিক মতবাদের অতি সংক্ষেপে আমি একটু জানবো। পৃথিবী মাঝখানে আছে এবং তাকে আবর্তিত, তাকে কেন্দ্র করে চাঁদ, অন্যান্য গ্রহ, এমনকি সূর্য এবং অন্যান্য তারা বা নক্ষত্র, তারা সকলেই ঘুরছে। এটা অতি প্রাচীন মতবাদ। এখানে প্রাচীনকালে এই ধরনের চিন্তা ভাবনা করা ছিল। সেখানে এর ধারণা সমর্থক ছিলেন অ্যারিস্টটল এবং টলেমি। এবং সূর্যকেন্দ্রিক মতবাদ অর্থাৎ হেলিওসেন্ট্রিক মতবাদ, অর্থাৎ বর্তমানে যে মতবাদটা আমরা জানি এবং সুপ্রতিষ্ঠিত, অর্থাৎ সূর্য কেন্দ্রে আছে, তাকে কেন্দ্র করে বিভিন্ন গ্রহগুলি ঘুরছে এবং গ্রহগুলিকে কেন্দ্র করে বিভিন্ন উপগ্রহগুলি ঘুরছে। এই মতবাদের সমর্থক হলেন আর্যভট্ট, নিকোলাস কোপার্নিকাস, জোহান স্কেফলার, গ্যালিলিও গ্যালিলি এবং আইজ্যাক নিউটন। এবারে এই সকল দার্শনিক, ভৌগোলিক এবং চিন্তাবিদদের কি ধারণা ছিল সেগুলো আমরা এক এক করে জানবো। ফার্স্ট জানবো অ্যারিস্টটলের সম্পর্কে, পৃথিবীকেন্দ্রিক মতবাদ সম্পর্কে। প্রাচীন গ্রিক যুগে মনে করা হতো পৃথিবী মাঝখানে রেখে নক্ষত্রগুলি স্থির আছে, কিন্তু সাতটি গ্রহ প্রদক্ষিণ করছে। সেই সময় সূর্য এবং চাঁদকে গ্রহ বলে উল্লেখ করা হতো, অর্থাৎ সূর্য যে একটি নক্ষত্র সেটাকে স্থির করা, সেটাকেও গ্রহ বলে উল্লেখ করা হতো। গ্রিক দার্শনিক থ্যালে, অ্যানাক্সিমেন্ডার, প্লেটো এই ধারণার সর্বপ্রথম ব্যক্ত করেন। পরে অ্যারিস্টটল এই ধারণাকে সমর্থন করেন। তিনি মনে করেন যে মহাবিশ্বের মাঝখানে রয়েছে স্থির পৃথিবী, অর্থাৎ পৃথিবী স্থির, জিও সেন্টার, জিওসেন্ট্রিক অর্থাৎ পৃথিবী কেন্দ্রে আছে এবং এই পৃথিবীকে ঘিরে রয়েছে ৫৫টি পূর্ণবৃত্ত কক্ষপথ, অর্থাৎ এগুলি পুরো সার্কুলার, পুরো বৃত্তাকার। যে কক্ষপথ, অর্থাৎ বর্তমানে যে উপবৃত্তাকার কক্ষপথ সেটা ছিল না। আগে ধারণা ছিল যে ৫৫টি পূর্ণবৃত্ত কক্ষপথ রয়েছে, যে পথগুলিতে চাঁদ, অন্যান্য গ্রহ এবং নক্ষত্রগুলি প্রদক্ষিণ করছে। অ্যারিস্টটলের যে জিওসেন্ট্রিক মতবাদ, সেই মতবাদটা এরকম ধরনের। সেখানে পৃথিবী কেন্দ্রে আছে এবং অন্যান্য চাঁদ, বুধ, চাঁদ এবং অন্যান্য গ্রহ, সূর্য, অন্যান্য নক্ষত্র সব বিভিন্ন কক্ষপথে ঘুরছে। অর্থাৎ অ্যারিস্টটলের যে মূল মতবাদ সেটা হচ্ছে পৃথিবী হচ্ছে কেন্দ্রে আছে। মোট ৫৫টি পূর্ণ বৃত্তাকার কক্ষপথ আছে। সেই বৃত্তাকার কক্ষপথে চাঁদ সহ অন্যান্য গ্রহ, নক্ষত্র এবং সূর্যগুলি পরিক্রমণ করে চলেছে। এরপরে আমরা জানবো টলেমির চিন্তা ভাবনা সম্পর্কে। তিনি অ্যারিস্টটলের মতো পৃথিবীকেন্দ্রিক ধারণার সপক্ষে মত প্রকাশ করেন, অর্থাৎ জিওসেন্ট্রিক যে কনসেপ্ট, সেই কনসেপ্টের উপরই তিনি জোর দেন। তার মতে পৃথিবীকে মাঝখানে রেখে বৃত্তাকার কক্ষপথগুলির মধ্যেই গ্রহগুলি অবস্থান করছে, অর্থাৎ বৃত্তাকার যে কক্ষপথগুলো রয়েছে সেই কক্ষপথগুলির মধ্যেই গ্রহগুলো অবস্থান করছে। অর্থাৎ তিনি অ্যারিস্টটলের সমর্থক ছিলেন। এরপর আসবো সূর্য কেন্দ্রিক মতবাদ, অর্থাৎ সূর্য পৃথিবীর সমগ্র সৌরজগতের বা বিশ্ব ব্রহ্মাণ্ডের কেন্দ্রে আছে। এই ধারণার সমর্থক আর্যভট্ট। ভারতীয় জ্যোতির্বিজ্ঞানী আর্যভট্ট প্রথম বলেন যে পৃথিবী স্থির নয়, পৃথিবী গতিশীল, অর্থাৎ পৃথিবী
মুভমেন্ট করছে নিজের অক্ষের উপরে ঘুরে আবার সূর্যের চারিদিকে ঘুরে, অর্থাৎ পৃথিবী গতিশীল, অর্থাৎ পৃথিবী যে স্থির নয় সেটা প্রথম বলেন আর্যভট্ট। এবং প্রতিদিন একবার করে নিজের অক্ষের চারিদিকে পাক খায়, অর্থাৎ এখানে আবর্তন গতির ধারণাটি চলে আসে। অর্থাৎ আর্যভট্ট যা বলেন পৃথিবী হচ্ছে সূর্য পৃথিবীর কেন্দ্রে, সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের কেন্দ্রে অবস্থান করছে, এবং পৃথিবী গতিশীল এবং নিজের অক্ষের ওপর 1 ঘন্টায় আবর্তন করে, অর্থাৎ আবর্তন গতি আছে, এটা প্রথম বলেন আর্যভট্ট। এবার আসছে নিকোলাস কোপার্নিকাস এর ধারণা সম্পর্কে। পোল্যান্ডের জ্যোতির্বিজ্ঞানী নিকোলাস কোপার্নিকাস 1514 সালে তার ডি রিভলিউশনিবাস গ্রন্থে উল্লেখ করেন মহাবিশ্বের ভরকেন্দ্র পৃথিবীতে নয়, রয়েছে সূর্যের নিকটে। সব গ্রহই সূর্যকে কেন্দ্র করে প্রদক্ষিণ করে। অর্থাৎ কোপার্নিকাসের যে যে বই ডি রিভলিউশনিবাস, এটা একটা শর্ট কোশ্চেন আসে অনেক সময়, ডি রিভলিউশনিবাস গ্রন্থের রচয়িতাকে, সেটা হচ্ছে কোপার্নিকাস। সেখানে বলেন যে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের যে কেন্দ্রবিন্দু সেটা সূর্যতে অবস্থিত, পৃথিবীতে নয়। আর তিনি বলেন যে সব গ্রহই সূর্যকে কেন্দ্র করে প্রদক্ষিণ করেন। এরপর আসবো জোহান্স কেপলার। কেপলারও সূর্যকেন্দ্রিক যে মতবাদ বা হেলিওসেন্ট্রিক মতবাদ সেই ধারণাকে সমর্থন করেন। অর্থাৎ কোপার্নিকাসকে তিনি অ্যাকসেপ্ট করেন। যে সকল গ্রহগুলির তিনি নানা ধরনের সূত্র আবিষ্কার করেন। কেপলারের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, এগুলো অনেক আছে, তোমরা জানবে পরে ডিটেলে। যাই হোক, তিনি আবিষ্কার করেন যে যে সকল গ্রহগুলির কক্ষপথ উপবৃত্তাকার, অর্থাৎ কক্ষপথের দুটি নাভির একটিতে সূর্য অবস্থান করছে। এখানে বিষয়টা, অর্থাৎ আর্যভট্ট যিনি মনে করতেন যে পৃথিবী বৃত্তাকার, সেখানে কোপার্নিকাস মনে করছেন যে পৃথিবীর কক্ষপথগুলি উপবৃত্তাকার। এবং যেখানে আহ, কোপার্নিকাস মনে করলেন যে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের কেন্দ্রবিন্দু সূর্যতে রয়েছে, সেখানে কেপলার বললেন যে পৃথিবীর কক্ষপথের দুটো নাভি আছে, সেই দুটো নাভির একটিতে সূর্য অবস্থান করছে, এবং এই একটা নাভি থেকে আরেকটা নাভিতে সূর্য লক্ষ লক্ষ কোটি কোটি বছর পরে আস্তে আস্তে স্থান পরিবর্তন করবে। এটা হচ্ছে ছিল কেপলারের ধারণা। এরপর আসছি গ্যালিলিও গ্যালিলি। ইনি দূরবীন বা টেলিস্কোপ যন্ত্র আবিষ্কার করেন 1609 সালে। মহাকাশে তিনি আরো গ্রহ এবং নক্ষত্রের উপস্থিতি লক্ষ্য করেন, অর্থাৎ টেলিস্কোপ দিয়ে তিনি মহাকাশের বিভিন্ন জিনিস সুন্দরভাবে পর্যবেক্ষণ করেন। তিনি আরো আবিষ্কার করেন সৌরকলঙ্ক, অর্থাৎ সূর্যের গায়ের যে কালো স্পট, শনির বলয় তিনি আবিষ্কার করেন। তিনি গ্রহগুলির গতি লক্ষ্য করেন এবং প্রমাণ করেন যে সূর্য স্থির এবং গ্রহগুলি সূর্যকে কেন্দ্র করে পরিক্রমণ করছে। তার এই মতবাদ ক্যাথলিক চার্চ এর বিরুদ্ধে যায় এবং তার অপরাধে তাকে অনেক শাস্তিও পেতে হয়। অনেক সময় আমাদেরকে সত্য কথা বলার জন্য শাস্তি পেতে হয়। তার জ্বলন্ত প্রমাণ গ্যালিলিও গ্যালিলি। তিনি তাও নিজের মত থেকে সরেননি, তাকে অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে। তা সত্ত্বেও তার মৃত্যুর পর তার ধারণা সুপ্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং অন্যায় করলেই যে শাস্তি পাওয়া যায় তা নয়, সত্য কথা বললেও অনেক সময় শাস্তি পাওয়া যায়। তার জ্বলন্ত প্রমাণ গ্যালিলিও। অর্থাৎ তিনি দূরবীন যন্ত্রের সাহায্যে প্রতিনিয়ত মহাকাশ পর্যবেক্ষণ করতেন এবং নানা ধরনের গ্রহ নক্ষত্র এগুলি আবিষ্কার করেন, সৌরকলঙ্ক, শনির বলয় এগুলি লক্ষ্য করেন, এবং তিনি প্রমাণ করেন যে সূর্য স্থির এবং পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে। এবার আসছি আইজাক নিউটন। নিউটন মহাকর্ষ সূত্রের প্রণেতা। নিউটন তার গ্রন্থ প্রিন্সিপিয়া তে প্রকাশ করেন যে একটা প্রথম সূত্র দেন। সেখানে বলেন যে মহাবিশ্বের প্রতিটি বস্তু প্রতিটি বস্তুকে আকর্ষণ করছে, অর্থাৎ মহাকর্ষ আকর্ষণ করছে। সেই আকর্ষণের প্রভাবেই সূর্যকে কেন্দ্র করে গ্রহ উপগ্রহগুলি ঘুরছে। অর্থাৎ মহাকর্ষ বলের কারণেই বিভিন্ন গ্রহ উপগ্রহগুলি সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। যাই হোক, আমরা সংক্ষেপে আরেকবার জেনে নেব। অ্যারিস্টটল তিনি বলতেন যে সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডের কেন্দ্রবিন্দু পৃথিবী স্থির আছে এবং তাকে কেন্দ্র করে 55টি পূর্ণবৃত্ত রয়েছে, এবং সেই পূর্ণবৃত্ত রয়েছে, সেই বৃত্তগুলিতে চাঁদ, পৃথিবী সহ অন্যান্য গ্রহ এমনকি সূর্যও
পৃথিবীর চারিদিকে প্রদক্ষিণ করছে। টলেমি কি করেন? টলেমি অ্যারিস্টটলের মতবাদকে সমর্থন করেন, অর্থাৎ তিনি পৃথিবীকেন্দ্রিক মতবাদের সমর্থক ছিলেন। এরপর আসছে আর্যভট্ট। আর্যভট্ট বলেন যে সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডের কেন্দ্রবিন্দু সূর্যতে রয়েছে। তারপর নিকোলাস কোপার্নিকাস ডি রিভলিউশনিভার্স যে গ্রন্থ প্রকাশ করেন। জোহান্স কেপলার সূত্রের সাহায্যে তিনি সূত্র দেন। তিনি বলেন যে মহাবিশ্বের ভর কেন্দ্র দুটি বিন্দুতে রয়েছে, একটিতে নয়, এবং পৃথিবীর উপবৃত্তাকার যে কক্ষপথ সেই উপবৃত্তাকার কক্ষপথে ঘুরছে অন্যান্য সমস্ত গ্রহগুলি। গ্যালিলিও তিনি টেলিস্কোপ আবিষ্কার করেন এবং মহাকাশের প্রতিনিয়ত পর্যবেক্ষণ করেন এবং বিভিন্ন গ্রহ, সৌরকলঙ্ক, শনির বলয় এগুলি পর্যবেক্ষণ করেন। তিনি আরও প্রমাণ করেন যে পৃথিবী এ সূর্যের চারিদিকে পরিক্রমণ করছে এবং সূর্য স্থির। আইজ্যাক নিউটন তিনি তার প্রিন্সিপিয়া গ্রন্থতে প্রমাণ করেন যে প্রত্যেকটি বস্তু পরস্পর পরস্পরকে আকর্ষণ করছে। এই কারণেই বিভিন্ন গ্রহ উপগ্রহগুলি সূর্যকে কেন্দ্র করে পরিক্রমণ করছে। অর্থাৎ আমরা পৃথিবীর গতি সম্পর্কে প্রাচীনকাল থেকে বর্তমান পর্যন্ত যে ধারণা সেগুলো আমরা জানলাম। সবশেষে প্রদীপ @জিও চ্যানেলের পক্ষ থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবে। আজ এই পর্যন্তই।